আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি, আর এই সকল বিপদ আপদ থেকে একমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ থেকে বেঁচে থাকতে হাসবুনাল্লাহর দোয়াটি দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ক্ষতি আপদ বিপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে এবং তার যাবতীয় পরীক্ষায় পাশ করতে পবিত্র কোরআনের 2টি আয়াতাংশের সমন্বয়ে একটি শ্রেষ্ঠ দোয়া আছে, যা সফলতা লাভে অত্যন্ত কার্যকর, আর তাকে আমরা মূলত হাসবুনাল্লাহর দোয়া বলে থাকি। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, হাসবুনাল্লাহর দোয়াটি কি? আসুন মূল আলোচনার আগে হাসবুনাল্লাহর দোয়াটি সম্পর্কে জেনে নেই। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে সূরা আল ইমরানের 173 নং আয়াতে হাসবুনাল্লাহর দোয়াটি দিয়েছেন। এর সাথে সূরা আনফালের একটি আয়াত জোড়া লাগাতে হয়, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর অর্থ হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী। এই দোয়াটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হলে তখন পড়ে হাতে হাতে ফল পান। আর উহুদের যুদ্ধে সাহাবীগণ যখন শত্রুদের দ্বারা কঠিন পরিস্থিতির সম্মুখীন হন, তখন তারা এই দোয়াটি পড়েন, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এটা হলো সূরা আনফালের 40 নং আয়াত। এর অর্থ হলো, আল্লাহ তোমাদের সমর্থক এবং কতই না চমৎকার সাহায্যকারী। এখন হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এর সাথে নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির যুক্ত করে পড়লে অর্থ হয়, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনিই সর্বোত্তম সাহায্যকারী ও কার্য সম্পাদনকারী। তিনি তোমাদের সমর্থক এবং তিনি কতই না চমৎকার সাহায্যকারী। এখন যে কোনো বিপদে দুঃখে কষ্টে এই দোয়াটির আমল কিভাবে করবেন তা জেনে রাখুন। প্রথমে কি উদ্দেশ্যে পড়ছেন তা নিয়ত করুন। ওযু করে একটি শান্ত স্থানে কিবলামুখী হয়ে বসুন। একটি তাসবিহ নিয়ে ধৈর্য সহকারে পড়তে থাকুন। মোট 1000 বার পড়বেন। যদি এক বসাতে 1000 বার পড়তে না পারেন, প্রয়োজনে ছোট ছোট সেশনে ভাগ করুন। পড়া বা আবৃত্তি করার সময় অর্থের দিকে খেয়াল রাখুন। এবার আসুন এই আমলটি কখন করবেন তা জেনে নিন। যখন ব্যক্তিগত, আর্থিক, স্বাস্থ্য সম্পর্কিত চ্যালেঞ্জের মুখোমুখি হন, জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ ও সাহায্য পেতে এবং তার সমীপে নিজেকে সঁপে দিতে, ভয় এবং উদ্বেগ দূর করতে এই আমলটি করবেন। এটিকে প্রয়োজনে প্রতিদিনের দোয়ার অংশ বানাতে পারেন। নামাজের শেষ বৈঠকেও এই দোয়াটি পড়তে পারেন। সকাল, সন্ধ্যায় এবং ঘুমানোর আগে একবার পড়ে নেবেন। আপনার দৈনন্দিন জীবনে এই আয়াতটি পাঠ করাকে অন্তর্ভুক্ত করার মাধ্যমে আপনি এমন শান্তি এবং শক্তি অনুভব করতে পারেন যা আল্লাহর উপর পূর্ণ আস্থার থেকে আসে। মনে রাখবেন, আল্লাহই আমাদের জন্য সর্বদাই যথেষ্ট এবং তিনি সকল বিষয়ে সর্বোত্তম নিয়ন্ত্রক। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বন্ধুরা, আল্লাহর যে নামটি সবচেয়ে বড় নাম, যে নামে ডাকলে আপনার ডাকে আল্লাহ তাআলা 70 বার জবাব দিবেন, যা লাগবে সব দিবেন। নামটির জিকির করতে অজুও লাগবে না, দাঁড়াতেও হবে না, বসতেও হবে না, মসজিদেও যেতে হবে না। অজু থাকলেও পড়তে পারবেন, অজু না থাকলেও ডাকতে পারবেন, মসজিদে বসেও পারবেন, বাসে বসেও পারবেন, গাড়িতে বসেও পারবেন, বিমানে বসেও ডাকতে পারবেন। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম। আল্লাহ তাআলা বলেন, যারা বসে বসে, দাঁড়িয়ে দাঁড়িয়ে, শুয়ে শুয়ে জিকির করে, আল্লাহকে ডাকে, তারা হলো বুদ্ধিমান বান্দা। সুতরাং যারা হাঁটতে, বসতে, চলতে ফিরতে আল্লাহর জিকির করে,
আল্লাহকে ডাকে তারা হলো আল্লাহর ভাষায় বুদ্ধিমান। আপনি জমিনে যদি আল্লাহ বলে ডাকেন, রব তাআলা 70 বার জবাব দেন, লাব্বাইক ইয়া আবদি, বন্ধু কেন ডেকেছ বলো। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি একবার আল্লাহর কাছে মনে মনে প্রশ্ন করেন, জিজ্ঞেস করেন, হে আল্লাহ, জীবনে আপনাকে কত ডেকেছি, কোনো দিন জবাব শুনলাম না। তখন গায়েব থেকে জবাব আসে, হে আব্দুল কাদের, তুমি একবার আমাকে ডাকার পর আমি যদি 70 বার জবাব না দিতাম, তাহলে তুমি দ্বিতীয়বার আমাকে ডাকার তৌফিকই পেতে না। সেজন্য একবার যদি কেহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে তা আরশে আজিমে পৌঁছে যায়। যদি হাতে থাকা ছোট্ট মোবাইলে আমেরিকা থেকে আওয়াজ মুহূর্তে বাংলাদেশে আসতে পারে, তাহলে আপনার আমার জিকির আরশে আজিমে যাবে না কেন? আল্লাহর রসুল বলেন, যখনই কোনো বান্দা কলমা পড়ে, কোনো তসবিহ পড়ে, সাথে সাথে তা আরশে আজিমের চতুর্দিকে এসে ঘুরে আর মৌমাছির মতো গুনগুন করে কি যেন বলে। এবার রব্বুল আলামিন জিজ্ঞেস করে, কে তুমি? তখন সে বলে, আমি আপনার বন্ধুর তসবিহ। হে আল্লাহ, আপনার যে বন্ধু আপনাকে পড়েছে, আমাকে পড়েছে, তুমি তাকে মাফ না করলে আমি থামব না। তখন আল্লাহ বলেন, যাও, মাফ করে দিলাম। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, কথা দিলাম তুমি আমাকে ডাকো, আমি তোমাকে ডাকবো। রব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি বিতাআতি, তুমি আমাকে ইবাদতের মাধ্যমে, আনুগত্যের মাধ্যমে ডাকো। আযকুরুকুম বিরহমাতি, আমি তোমাকে আমার রহমত দিয়ে ঢেকে দেব। বান্দার আল্লাহ ডাক শোনার জন্য মূলত আল্লাহ অপেক্ষা করেন। সন্তান বিদেশে গেলে, বিদেশ থেকে যখন সন্তান ফিরে এসে মাকে যেমন মা বলে ডাক দিলে মায়ের কলিজা ঠান্ডা হয়ে যায়, তেমনি বান্দা যখনই আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ খুশি হয়ে 70 বার জবাব দেন। এক মূর্তি পূজারী 70 বছর পর্যন্ত একটি মূর্তির পূজা করেছে আর ডেকেছে, ইয়া সানামু, ইয়া সানামু। একদিন মুখ ফসকে সে ডেকে ফেলেছে, ইয়া সামাদু, ইয়া সামাদু। তখন আল্লাহ সাথে সাথে জবাব দিয়ে দিলেন, লাব্বাইক ইয়া আবদি। এবার সে মূর্তি পূজারীর বুঝে আসলো, সনম সনম বলে জিন্দেগি পার করেছি, কখনো জবাব পেলাম না, আওয়াজ আসলো না। আজকে একবার শুধু ভুলে সমদ বললাম, তাতেই জবাব পেয়ে গেলাম। সে মূর্তি পূজারী একজন জ্ঞানী লোককে সনম ও সমদ এর মধ্যে পার্থক্য কি জিজ্ঞেস করে। তখন সেই জ্ঞানী বলেন, মুসলমানরা যেই রবের ইবাদত করে তাকে বলে সমদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। বলুন, আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী। আল্লাহকে সদা স্মরণ করতে হবে, আল্লাহকে ডাকতে হবে। আল্লাহকে ডাকতে পারাটা মূলত আল্লাহর রহমত। আল্লাহ হাঁটতে বসতে চলতে ফিরতে আল্লাহর জিকির করার, আল্লাহর ইবাদত করার আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।